সৎগ্রন্থ পাঠ করছিলাম। শ্রীমন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গীতাধ্যান, অধ্যায় গীতা কি বৈরাগ্য বিরোধী। আজকে পর্ব 21 পাঠ করছি। একদিন অধ্যাপক হেডেন বলিলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর মানেন না, তিনি প্রকৃতিবাদী, ন্যাচারালিস্ট। আমি আপত্তি তুলিলাম। বাদানুবাদ অনেক হইল, মীমাংসা হইল না। অধ্যাপক তাহার মত ত্যাগ করিলেন না। অপর একদিন গীতার প্রসঙ্গ করিতে অধ্যাপক হেডেন বলিলেন, হিন্দুদের প্রায় সকল ধর্মগ্রন্থ নিবৃত্তিমুখী, আদার ওয়ার্ল্ডলি, একমাত্র গীতা প্রবৃত্তিমুখী, দিস ওয়ার্ল্ডলি। অধ্যাপক মহাশয় যুক্তিবিন্যাস করিয়া কহিলেন, অর্জুন বৈরাগী হইয়া ভিক্ষা করিয়া খাইতে চাহিলেন। তাহার সারথী কৃষ্ণ তাহাকে কঠোরভাবে বাধা দিয়া বলিলেন, উঠো, যুদ্ধ করো, রাজ্যভোগ করো। এমন কথা কিন্তু উপনিষদে পাওয়া যাবে না। উপনিষদে কেবল জগৎ মিথ্যা, সব ছাড়ো, ছাড়িয়া ব্রহ্ম হইয়া যাও। কেবল গীতাই বলিয়াছেন, ভুংস রাজ্যং সমৃদ্ধ্যম। অধ্যাপক মহাশয়ের এই মন্তব্যের পর আমার নীরব থাকার উপায় ছিল না। এতগুলি ছাত্র গীতা সম্বন্ধেই ধারণা লইয়া যাইবে, ইহা আমার পক্ষে বরদাস্ত করা কঠিন হইয়া উঠিল। আপত্তি তুলিলাম। অনেক বাদানুবাদ চলিল। ক্লাসের ঘণ্টা পড়িয়া গেল। বিষয়টি অমীমাংসিত রহিয়া গেল। ছাত্রগণের বিপুল আগ্রহ দেখা দিল। সকলেই জানিতে চায় গীতার যথার্থ আদর্শ। বিশেষত ওই সকল ছাত্রীরাই অনেকেই ডক্টরেট উপাধি লইয়া এশিয়ার বিভিন্ন দেশে আসিবেন। এই দেশীয় একখানি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা থাকা সকলেরই প্রয়োজন। এই বিষয় লইয়া একটা বিশেষ আলোচনা সভা বসাইতে হইবে। ছাত্রগণের এই সিদ্ধান্ত হইল।